আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাদের ফোনের ডায়াল প্যাডে কীভাবে নিজের ছবি সেট করবেন। তো ভিউয়ার্স দেখেন, আমি কিন্তু আমার ফোনের ডায়াল প্যাডে কিন্তু আমার নিজের ছবি সেট করছি। আপনারা কিন্তু চাইলে আমার মতো করে এরকম করে আপনারা যে কোনো ছবি সেভ করতে পারবেন। তো ভিউয়ার্স, এটা কিভাবে করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেটার ফুল প্রসেসটা দেখিয়ে দিব। দেখেন, আমার কন্টাক্ট লিস্টের ব্যাকগ্রাউন্ডেও কিন্তু আমার ফটো দেখা যাইতেছে। আপনারা কিন্তু চাইলে এই কাজটি করতে পারবেন খুব সহজে। এই ভিডিওটা দেখার পর আপনারা এই কাজটি করতে পারবেন। তো ভিউয়ার্স, এই কাজটি কিভাবে করবেন আজকের এই ভিডিওতে খুব সহজেই দেখিয়ে দেব, তাই ভিডিওটি কন্টিনিউ করেন। আর আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হতে হলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ভিউয়ার্স, তাহলে চলেন মূল ভিডিওতে চলে যাই। তো ভিউয়ার্স, এই কাজটি করার জন্য আপনাদের একটি অ্যাপস ডাউনলোড দিতে হবে। এই অ্যাপসটি কিভাবে ডাউনলোড দিবেন আমি ভিডিও লাস্টে দেখিয়ে দেব, ঠিক আছে? আমি এখন সরাসরি সেই অ্যাপসের ভিতরে চলে যাব। আমি অ্যাপসের ভিতরে চলে আসার পর দেখেন এরকম ইন্টারফেস আসবে আপনাদের সামনে, ঠিক আছে? তো ভিউয়ার্স দেখেন, উপরে ডাইন পাশে উপরে সবার উপরে অ্যাকসেপ্টেবল লেখা আছে, এটার উপরে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে? আবারও ক্লিক করে দিবেন। আবার দেখেন নেক্সট নামে লেখা আছে, নেক্সট লেখার উপর আরেকটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখেন আপনাদের যদি টিক চিহ্নটি দেওয়া না থাকে প্রত্যেকটা টিক চিহ্নের উপর একটা করে ক্লিক করে দিবেন, ঠিক আছে? আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে টিক চিহ্নটি দিয়ে দিবেন, ঠিক আছে? এরকম গ্রিল লেখা আসবে টিক চিহ্নের উপর। তো ভিউয়ার্স, টিক চিহ্নতে ক্লিক করার পর দেখেন নেক্সট নামে আবার লেখা আছে, নেক্সটে আবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো ভিউয়ার্স, ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, টেনে টেনে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো ভিউয়ার্স, এরকম ইন্টারফেস আসার পরে দেখেন ডায়াল প্যাডের নামে একটা লেখা আছে, ডায়াল প্যাডে আপনারা ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো ভিউয়ার্স, আপনাদের একটু বুঝতে হবে, মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, ঠিক আছে? তো ভিউয়ার্স দেখেন, সবার নিচে ব্যাকগ্রাউন্ড নামে লেখা আছে, সেই লেখাটার উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে, ঠিক আছে? আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। দেখেন এই জায়গায় অনেক বিড়ালের ছবি, কার্টুনের ছবি দেখা যাইতেছে। এগুলো আপনারা চাইলে সেভ করতে পারবেন। আপনারা চাইলে এই জায়গা থেকে কিন্তু আপনার ডায়াল প্যাডের ব্যাকগ্রাউন্ডে ভিডিও সেট করতে পারবেন। দেখেন এই জায়গায় ভিডিও আছে। তো ভিউয়ার্স দেখেন, এই জায়গা থেকে আপনারা যে কোনো ভিডিও কিন্তু সেট করতে পারবেন। ভিডিও সেট হবে, আমি আপনাদেরকে একটি ভিডিও সেট করে দেখাইতেছি, ঠিক আছে? তো ভিউয়ার্স দেখেন, আমি যে কোনো একটি ভিডিও আপনাদেরকে বোঝানোর জন্য সেভ করে দেখাইতেছি আমার ফোনের ডায়াল প্যাডে, ঠিক আছে? একটু ওয়েট করেন। তারপর দেখেন ডাইন পাশে এই লেখাটার উপর ওকে করে দিবেন। ওকে করার পর দেখেন ভিউয়ার্স, এখন কিন্তু আমার এই ডায়াল প্যাডের ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই যে ভিডিওটা চলতেছে, ঠিক আছে? তো ভিউয়ার্স, আপনারা চাইলে এরকম করে ভিডিও সেট করতে পারবেন, ঠিক আছে? তো ভিউয়ার্স, আপনারা নিজের ফটো ছবি কিভাবে সেট করবেন সেটা এখন দেখাইতেছি, ঠিক আছে? এরকম ইন্টারফেস আসার পর আপনারা দেখেন থ্রি ডট মেনু আছে, এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর সেটিংসের উপর ক্লিক করবেন। সেটিংসের উপর ক্লিক করার পর দেখেন ডায়াল প্যাড এই অপশনটার উপর আবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন দেখেন ভিউয়ার্স, আবার সেই ব্যাকগ্রাউন্ডের উপর আবার ক্লিক করে দিবেন, ঠিক আছে? ক্লিক করার পর এই জায়গায় দেখেন আপনাদের যে গ্যালারি আছে, ফটো থোয়ার গ্যালারি, সেই গ্যালারির উপর ক্লিক করে দেবেন। আগে এই জায়গা থেকে ভিডিও করবেন, ভিডিওর থেকে আপনারা এই যে পিকচারে নেবেন, ফটোতে নেবেন, ঠিক আছে? ছবিতে নেবেন। নেওয়ার পর দেখেন এই জায়গায় আপনাদের গ্যালারি দেখাবে, সেই গ্যালারির উপর ক্লিক করে দেবেন। গ্যালারির উপর ক্লিক করার পর দেখেন অ্যালাউটা দিয়ে দিবেন। আমি অ্যালাউ দিয়ে দিলাম। অ্যালাউ দেওয়ার পর দেখেন আপনাদের গ্যালারিতে যত ফটো আছে সেই ফটোগুলো দেখাবে। আপনার যে ফটোরা আপনারা আপনাদের ডায়াল প্যাডের ব্যাকগ্রাউন্ডে সেট করতে চান সেই ফটোটা সিলেক্ট করবেন। দেখেন এই জায়গা থেকে আপনারা ফোল্ডারও আছে, ঠিক আছে? যে ফোল্ডারে আপনার ছবি আছে সেই ফোল্ডারটা এই জায়গা থেকে সিলেক্ট করে সেই ফটোটা সেট করবেন। আমি যে কোনো একটি ফটো সেভ করবো, ঠিক আছে? আমার একটা গ্যালারি থেকে। তো ভিউয়ার্স দেখেন, আমি যে কোনো একটা ছবি আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য আমি সেভ করবো এই জায়গায়। উপরে এটা সেভ করলাম। করার পর এরকম আপনারা কম বেশ করে নিতে পারবেন, ঠিক আছে? কম বেশ করে নেবেন। কম বেশ করার পর দেখেন, তারপর নিচে দেখেন অ্যাপ্লাই নামে লেখা আছে, এর উপর ক্লিক করে দেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর আপনারা সরাসরি ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর দেখেন আপনাদের ফোনের ডায়াল প্যাডে কিন্তু এরকমভাবে অটোমেটিক ছবি অ্যাড হয়ে যাবে। আমার কিন্তু ছবি অ্যাড হয়ে গেছে। আপনারা কিন্তু আমার এই ভিডিওটা দেখে দেখে কাজটা করলে কিন্তু সঠিকভাবে কিন্তু আপনাদের ফটোটা সেভ করতে পারবেন।
আবার যে কোনো ভিডিও সেট করতে পারবেন, ঠিক আছে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন কি এখন এই অ্যাপসটি কীভাবে ডাউনলোড দিবেন, এখন সেটা আমি দেখে দেবো। এই অ্যাপসটি ডাউনলোড দেওয়ার জন্য আপনারা চলে যাবেন সরাসরি গুগল প্লে স্টোরে, ঠিক আছে। প্লে স্টোরে আসার পরে এরকম সার্চ বক্সে লিখে দেবেন মাই ফটো ফোন ডেলার। এই অ্যাপটা এই লেখাটা লিখে সার্চ করলেই আপনাদের অ্যাপটা আইসা পড়বে। দেখেন এই অ্যাপটার লোগোটা দেখে রাখেন, ঠিক আছে। এই অ্যাপটা ডাউনলোড দিয়ে আমি যেভাবে লগ ইন করে দেখাইলাম সেইভাবে লগ ইন করলেই আপনারা কিন্তু আপনাদের ফোনের ডায়াল পেটে কন্ট্যাক্ট লিস্টে আপনার ফটো সেট করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনার ফোনের ডায়াল পেটে আপনার নিজের ফটো সেট করবেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি এই ভিডিওটা দেখে একটু উপকৃত মনে করলেন তাহলে আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।